ইরানে হামলা নিয়ে বিস্তারিত জানালো ইসরায়েল। পরমাণু ইস্যুতে ইরানকে আগেই হুমকি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। পরমাণু আলোচনা না এগোনোই এবার সেই হামলায় আশঙ্কায় সত্যি হল। শুক্রবার ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল বাহিনী। হামলার পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আইআরজিসির সদর দপ্তর হামলায় মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড ক্রপসের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামির। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, আইআরজিসির কমান্ডার এবং ইরানের ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার এরা সকলেই ইসরায়েলি বাহিনীর ইরান জুড়ে চালানো হামলায় 200টিরই বেশি যুদ্ধ বিমানের মাধ্যমে নির্মূল হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে ওরা 3 জন নিষ্ঠুরভাবে গণহত্যাকারী, যাদের হাতে আন্তর্জাতিক রক্ত লেগে আছে। এদের ছাড়া বিশ্ব এখনও আরও নিরাপদ জায়গায়। ইরানের রাষ্ট্রীয় টিভি শুক্রবার সকালে তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি নিয়ে জানিয়েছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও পৃথক হামলায় নিহত হয়েছেন।